22 তারিখ ফজর আমরা কক্সবাজার এক মসজিদে ফজর নামাজ দিয়ে শুরু করছি আমাদের এই সফর। আলহামদুলিল্লাহ আমাদের সফরে অন্যান্য সফরের সাথে সম্পূর্ণ ব্যতিক্রম একটি সুশৃঙ্খল সফর আমরা পেয়েছি। এই সফরে এসে খুব ভালো লাগছে। সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউয়ের যে দৃশ্য, ঢেউগুলো দেখে মনে হয় যেন প্রতিটা ঢেউ আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করছে। সে তার রবের নির্দেশ মতোই জোয়ার এবং বাটা যখন যা করার তাই সে করছে। তারপর আমরা আজকে সকালে আসলাম এখানে নাজির টেক, যেখানে আমরা কুমিল্লা শহরে যে শুটকিগুলো খাই তার বিভিন্ন প্রজাতির দেখলাম শুটকি কিভাবে শুকাচ্ছে, বিশাল এলাকা জুড়ে শুটকি শুকানোর দৃশ্য। আর অনেকগুলো দোকান শুটকি ঝুলিয়ে রাখছে, আপনারা দেখতেছেন ছবির মাঝে। আসলে সব কিছু রবের কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেজদা তো অবনত মস্তকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমাদেরকে তার সৃষ্টিকুলের একটি সৃষ্টি মানুষ আর তার সকল সৃষ্টির এই দৃশ্য দেখে তার কাছে মাথা নত করবে, এটাই স্বাভাবিক। আসলে সফর আল্লাহ তাআলার নির্দেশ, কুলসিরফিল আরদ, তোমরা ভ্রমণ করো আমার এই জমিনে, দেখো দৃশ্যগুলো। কোথাও বলেছে কুলসিরফিল আরদ যে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ করে দৃশ্যগুলো দেখো। যে আমি ফেরাউন, নমরুদ, তাদের ইতিহাসগুলো তোমরা তালাশ করো, দেখো তাদের কি উন্নতি হয়েছে, কি কারণে হয়েছে। নিজেদের মাঝে প্রশ্ন সৃষ্টি করো, তার উত্তর তোমার কাছ থেকে বের হয়ে আসবে। পর্দা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, পর্দাও ফরজ। আমরা আল্লাহর জমিন ভ্রমণ করতে আসবো, কিন্তু ফরজ তরক করে না। পর্দার ভিতরে থেকে আমাদের অনেক কিছু করাই সম্ভব, শরীয়ত নিষেধ করে নাই। এই মহিলারা শুধু ঘরে বসে থাকবে, আল্লাহর জমিনে মহিলারা ভ্রমণ করতে পারবেন এমন না। যেতে ধন্যবাদ, আপনি সাক্ষাৎকার